আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন করার সময় মাঝে মাঝে আমরা ক্রিটিক্যাল এরর দেখতে পাই। তার মধ্যে এখন যে ক্রিটিক্যাল এররটি দেখতে পাচ্ছেন, দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর অন দিস ওয়েবসাইট, প্লিজ চেক ইউর সাইট অ্যাডমিন ইমেল ইনবক্স ফর ইনস্ট্রাকশন। মানে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে যখন ঢুকবো তখন একটি ক্রিটিক্যাল এরর দেখাচ্ছে, এবং এই সাইটটি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, সাইট অ্যাডমিনে যে ইমেলটি দিয়েছিলাম সেই ইমেলে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে, এরকম একটা বলছে। লার্ন মোর অ্যাবাউট ট্রাবল শুটিং ওয়ার্ডপ্রেস। আমার ওয়েবসাইটটা হচ্ছে 21বার্তা.com। সাইটটি ঠিকঠাক আছে সব কিছু, কিন্তু আমি যখন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকবো, 21বার্তা.com/wp অ্যাডমিন, আমাকে অ্যাডমিন প্যানেলে ঢুকতে দেওয়া হচ্ছে না এই ক্রিটিক্যাল ইররের কারণে। ইরর মূলত থিম এবং প্লাগইনের সময়ই বেশি হয়ে থাকে, তাছাড়াও বিভিন্ন পিএইচপি কনফিগারেশনের জন্য হয়ে থাকে। আমরা এখন দেখব এই ইররটি কীভাবে সলভ করা যায়। সেই জন্যে 21বার্তা.com ডোমেইনটি যেই সার্ভারে রেখেছি, যেই হোস্টিংয়ে রেখেছি, সেই হোস্টিং সি প্যানেলে লগ ইন করবো। সি প্যানেলে লগ ইন করতে হলে ডোমেইন নেম /cpanel অথবা ডোমেইন নেম :2083 এটা দিলেও সি প্যানেলে রিডিরেক্ট করবে। তখন হচ্ছে আমরা লগ ইন করে নেব। আচ্ছা, লগ ইন করার পরে আমরা জানি সার্ভারের ফাইল ম্যানেজারে হোস্ট করা হয় ডাটাগুলো। ফাইল ম্যানেজারে আপনার ডোমেইন রুট যেখানে রয়েছে, ডোমেইন ডিরেক্টরি, মেইন ডোমেইন হচ্ছে পাবলিক HTML, অ্যাডন ডোমেইনগুলো হচ্ছে তার বাহিরেও থাকতে পারে, ভিতরেও থাকতে পারে, আপনার ইচ্ছা মতো রাখতে পারে। আমরা পাবলিক HTML চলে যাব। আমরা তো জানি না কোথায় প্রবলেম, থিমে নাকি প্লাগইনে নাকি অন্য কোথাও। সেই জন্যে আমরা wp-config.php এটাতে আমরা এডিট করার জন্য আপনি নিচে স্ক্রল করে করে নিচে যাবেন। 73 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন ডিফাইন wp debug ফলস। এটাকে ট্রু করে দিলে আমরা দেখতে পারবো কোথায় এরর। সেভ চেঞ্জ। আচ্ছা, সেভ হয়েছে। এখন আমরা ব্যাকএন্ডে আসছি এবং হচ্ছে রিলোড করব। দেখতে পাচ্ছেন আমার প্রবলেমটা কোথায়। অপশনাল প্যারামিটার ডিরেক্টরিটা দেখাচ্ছে হোম 21 পাবলিক HTML ডব্লিউ। আচ্ছা, এটা প্লাগইনের সমস্যা আমরা বুঝতে পারছি। সরাসরি আমরা WP কন্টেন্টে চলে যাব। এখানে হচ্ছে প্লাগইন নামে একটি ফোল্ডার রয়েছে। যতগুলো প্লাগইন আছে এই প্লাগইন ফোল্ডারের ভিতরে অনেকগুলো প্লাগইন আছে। আমি প্লাগইন সবগুলো ডিসেবল করার জন্য প্লাগইন _অফ, মানে আপনি যে কোনো লেখা দিলেই অফ হয়ে যাবে, কারণ নামটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন ডিসেবল হয়ে যাবে। প্লাগইনগুলো ডিসেবল হয়ে গেছে। এখন আমি রিলোড দিয়ে দেখব। আচ্ছা, যেহেতু প্লাগইনস আমরা অফ করার পরও কাজ হয় নাই, এখন দেখাচ্ছে হচ্ছে WP কন্টেন্টের ভিতরে থিমসের ভিতরে হচ্ছে 21বার্তা থিমে অপশন ডিরেক্ট কোর, মানে অপশন 21বার্তা থিমে প্রবলেম। ওকে, আমরা একটু 21বার্তায় চলে যাই। 21বার্তা আমরা যদি এই থিমটাকে ডিঅ্যাক্টিভ করি তাহলে হচ্ছে রিনেম করতে হবে 21বার্তা 2। আচ্ছা, এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে ডিফল্ট যে থিমটা রয়েছে ওয়ার্ডপ্রেসের, যে 2023, এটা অ্যাক্টিভ হবে। এখন আমরা একটু রিলোড দিই। এই দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। তার মানে থিমে আমাদের প্রবলেম ছিল, যেহেতু আমরা 21বার্তা মেইন থিমটি ডিঅ্যাক্টিভ করেছি, 2023 ডেমোটি অ্যাক্টিভ হয়েছে। এটা
এই যে এখানে দেখতে পাচ্ছেন। এখন আমাদের মেইন থিমটি অ্যাক্টিভ করতে হলে আমাদের ম্যানুয়ালি করতে হবে। আমরা এটাকে রিনেম করব। রিনেম করলেই এটা অ্যাক্টিভ হবে না। আমাদের অ্যাক্টিভ করার জন্য অ্যাডমিন প্যানেলে যাইতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ। এখন সাইটটা রিলোড করলে, আচ্ছা এখন সাইটটি ঠিক আছে। এখন আমরা সবগুলো প্লাগইন অ্যাক্টিভ করে দেব। দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাক্টিভ, আনঅ্যাক্টিভ আছে তাই অ্যাক্টিভ অপশন চলে আসছে। প্লাগইনে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে, তারপরে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাক্টিভ, অ্যাপ্লাই। আচ্ছা, গুগল সাইট ক্রিয়েট মানে অ্যাক্টিভ হয়েছে, এই জন্য এটা কনগ্রাচুলেশনটা আসছে। এই হলো আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল। সাইটটি একটু রিলোড দিই। হ্যাঁ, বাংলা ডেট চলে আসছে, মানে হচ্ছে প্লাগইনটা অ্যাক্টিভ হয়েছে, বাংলা ডেট অ্যান্ড ডিসপ্লে। আচ্ছা, আমাদের সব কিছু ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে।